হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি কাঁচা আম দিয়ে জেলি তৈরি করে আপনাদের দেখাবো। আর এই জেলিটা তৈরি করতে কোনো ধরনের জিলেটিন বা আগার আগার পাউডারের দরকার হবে না। এটা তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। জেলি তৈরি করতে এখানে আমি 650 গ্রামের মতো কাঁচা আম নিয়েছি। এবার আমি এই আমগুলো থেকে খোসা ছাড়িয়ে টুকরা করে নেব। আমগুলোকে আমি এভাবে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখানে একটি হাঁড়ি চুলায় বসিয়ে তাতে আমের টুকরাগুলো নিয়ে নিচ্ছি। সেই সাথে নিচ্ছি মেজারিং কাপের 4 কাপ পরিমাণ পানি। এবার আমি আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে একটি ছাঁকনির মধ্যে আমি সিদ্ধ করা আমগুলো নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে এগুলোকে ছেঁকে নেব। ছাকার পর এই অবশিষ্ট আমগুলো আমার জেলি তৈরিতে লাগবে না। এগুলো দিয়ে আপনারা আমের চাটনি তৈরি করতে পারবেন। আর এই পানিটা দিয়ে আমি জেলি তৈরি করব। এখন আমি আমের পানিটা একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এখানে মেজারিং কাপের 2 কাপ পরিমাণ পানি আছে। সেই সাথে নিচ্ছি ওই মেজারিং কাপেরই 2 কাপ পরিমাণ চিনি। আমের পানি ও চিনির রেশিওটা এমন হবে, আমের পানি যতটুকু হবে তার সমপরিমাণ চিনি নিতে হবে। আপনারা যে কাপ দিয়ে আমের পানিটা মাপবেন ঠিক সেই কাপ দিয়ে চিনিটাও মেপে নেবেন। এবার এগুলোকে একত্রে জাল করে নেব। চিনিটা গলে গিয়ে মিশ্রণটায় বলক চলে এসেছে। এই পর্যায়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এটা অপশনাল, আপনারা লবণটা এখানে ইউজ করতে না চাইলে স্কিপ করতে পারবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগার এখানে প্রিজারভেটিভের কাজ করবে। ভিনেগারটা ইউজ করলে জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেই সাথে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার। এটাও অপশনাল, আপনারা কালারটা ইউজ করতে না চাইলে বাদ দিতে পারেন। আবার গ্রিন ফুড কালার ছাড়া রেড, ইয়েলো এবং অরেঞ্জ ফুড কালারটাও আপনারা ইউজ করতে পারবেন। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ মিশ্রণটাকে জাল করে নেব। আরও কিছুক্ষণ জাল করার পর মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে। আমি একটি প্লেটে মিশ্রণটা নিয়ে একটু চেক করে দেখছি জেলিটা হয়েছে কিনা। মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, প্লেটটাকে কাত করলে জেলিটা গড়িয়ে পড়ছে না। আবার আঙ্গুল দিয়ে দাগ কাটলে দাগটাও মিশে যাচ্ছে না। তার মানে জেলিটা আমার রেডি হয়ে গিয়েছে। আমার জেলিটা তৈরি করতে 20 মিনিটের মতো সময় লেগেছে। চুলার আঁচের ডিফারেন্সের কারণে আপনাদের এর চেয়ে একটু কম বেশি সময় লাগতে পারে। এখন আমি জেলিটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি একটি কাচের বয়াম নিয়েছি। এর মধ্যে আমি জেলিটাকে সেট করব। এখন এই বয়ামের মধ্যে আমি জেলিটাকে নিয়ে নিচ্ছি। জেলিটা গরম থাকা অবস্থায় বয়ামে ঢেলে নিতে হবে। আর অবশ্যই বয়ামটাকে আগে থেকে পরিষ্কার করে ভালোভাবে পানিটা মুছে নিতে হবে। এখন আমি জেলিটাকে রুম টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে না। জেলিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি। আমি ওভারনাইট জেলিটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন জেলিটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটু জেলি আমি তুলে দেখাচ্ছি। দেখুন জেলিটা কত পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে এটা বাজার থেকে কিনে আনা জেলি। আমার চ্যানেলে জ্যাম ও জেলি তৈরির কয়েকটি রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জেলি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। আমার রিকোয়েস্ট থাকবে কাঁচা আমের মৌসুম শেষ হওয়ার আগেই আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। এই জেলিটা নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।